নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, শান্তনু সেন এবার কিন্তু সরাসরি তাকে সাসপেন্ড করা হলো। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং দলের মুখপাত্র ছিলেন শান্তনু সেন। অত্যন্ত সুবক্তা একজন মানুষ ছিলেন এবং ডাক্তার হিসেবেও কিন্তু তিনি বেশ খানিকটা পরিচিত ছিলেন চিকিৎসক মহলে। এবং সেই জায়গা থেকে শান্তনু সেন আমরা অবশ্যই ওয়াকিবহাল ছিলাম যখন আরজিকর আন্দোলন চলছিল। সেই সময় শান্তনু সেন যেভাবে বিভিন্নভাবে ডাক্তারদের হয়ে কথা বলেছিলেন, কখনো জুনিয়র ডাক্তারদের হয়ে, কখনো সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, তিনি মুখ খুলেছিলেন। তিনি আমরা দেখেছিলাম যে ঘুঘুর বাসা হয়ে আছে সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা নিয়ে বারংবার তিনি মুখ খুলছেন। এবং তারপর থেকে কিন্তু শান্তনু সেন রীতিমতন দলের অস্বস্তি বাড়ান এবং একজন মুখপাত্র হয়ে কিভাবে সরকার বিরোধী, দল বিরোধী এই কথা বলছেন শান্তনু সেন, সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠতে শুরু করে। আমরা জানি যে তারপর থেকে একে একে শান্তনু সেনের পদ কিন্তু যেতে থাকে এবং প্রথমত তার যে দলীয় মুখপাত্রের পদ, সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার উপর থাকা যে সিকিউরিটি, সেই সিকিউরিটি বন্ধ করে দেওয়া হয়। তারপর যে স্বাস্থ্য যে সেল আছে, মেডিকেল সেল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তার ঘরে তার নেম প্লেট যে ছিল, সেই নেম প্লেটে তার নাম পরিবর্তন করা হয় ইত্যাদি বহু ঘটনা ঘটলেও একেবারে দল থেকে সাসপেন্ড করা হবে শান্তনু সেন কিন্তু হয়তো নিজেও ভাবেননি। এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে কেন শান্তনু সেনের মতন নেতাকে, যিনি এতদিন ধরে দলের মুখপাত্র ছিলেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, টিভি শো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি রীতিমতন তাকে দেখা যেত তৃণমূল কংগ্রেস দলকে ডিফেন্ড করতে। এবং সেই জায়গা থেকে শান্তনু সেনকে কেন হঠাৎ করেই সাসপেন্ড করার মতন একটা সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস দল নিল, সেটা যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে আগস্ট মাসের 9ই আগস্ট যে আরজি করে তরুণী চিকিৎসকের একটি মৃত্যুর ঘটনা ঘটলো, যেটা নির্মম একটি অত্যাচারের মাধ্যমে ঘটলো। তারপরেই কিন্তু বিভিন্ন মানুষজন যেমন মুখ খুলেছিলেন, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে সুখেন্দু শেখর রায় থেকে জহর সরকারের মতন মানুষেরা যখন একদম রাস্তায় নেমে প্রতিবাদের পথে হাঁটলেন, শান্তনু সেন কিন্তু তখন একজন নিজে ডাক্তার হিসেবে, আরজিকরের একজন প্রাক্তনী হিসেবে এবং অবশ্যই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তার মেয়ে পড়াশোনা করছে, এবং সেই জায়গা থেকে একজন বাবা হিসাবেও তিনি বারংবার মুখ খুলেছেন যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিন্তু যে চিকিৎসা ব্যবস্থা চলছে, যেভাবে সামগ্রিক পড়াশোনা ব্যবস্থাটা চলছে, সেটা কিন্তু কখনোই একটা উপযুক্ত পড়াশোনা করার মতন জায়গা নয়। এবং মেডিকেল কলেজ হিসেবে আরজিকর মেডিকেল কলেজে রীতিমতন ঘুঘুর বাসা চলছে, এমন কথা কিন্তু শান্তনু সেন বলেছিলেন। এবং তিনি বলেছিলেন এর আগেও, এই ঘটনা ঘটার আগেও, 1 বছর আগে উপযুক্ত জায়গায় তিনি তার বক্তব্য জানিয়েছিলেন। তিনি তার সামগ্রিকভাবে যা যা তিনি জানতে পেরেছেন, সেই সমস্ত কিছু সম্বন্ধে তিনি সম্পূর্ণ চিঠি লিখে জানিয়েছেন স্বাস্থ্য সচিবকে। তবুও কোনো কিছু ব্যবস্থার পরিবর্তন হয়নি। কেনই পরিবর্তন হলো না, সেই নিয়ে যখন মুখ খুলেছেন শান্তনু সেন, আমরা দেখেছিলাম যে সম্পূর্ণভাবে কিন্তু সরকার বেশ খানিকটা অস্বস্তিতে পড়ছে, তৃণমূল কংগ্রেস দল অস্বস্তিতে পড়ছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি যে এর আগেই সুখেন্দু শেখর রায় দলে থেকে গেল, জহর সরকার তার রাজ্যসভার পদ ছেড়ে দিয়েছিলেন তৃণমূলের পক্ষ থেকে, শান্তনু সেন নিজে কোনো পদ ছাড়েননি, যেটা কিন্তু উল্লেখযোগ্য। এবং সেই জায়গা থেকে তাকে সম্পূর্ণভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে যখন ঘটনাটা বেশ খানিকটা থিতিয়ে গেছে, আমরা জানি রাজপথে এখন আন্দোলন চলছে বেশ খানিকটা, গতকালও মিছিল হয়েছে আমরা দেখতে পেয়েছি কলকাতা রাজপথে, কিন্তু তারপরেও কিন্তু এই যে অভয়ার বিচার প্রক্রিয়া, তা নিয়ে সামনের 18ই জানুয়ারি রায় দানের কথা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু তার মধ্যেই কিন্তু শান্তনু সেনের ওপর এইভাবে যে একদম ব্যক্তিগত স্তরে একজন দলীয় কর্মী হিসেবে, দলের সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেস দল থেকে তাকে রীতিমতন সাসপেন্ড করে দেওয়া হলো, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং তার পেছনে যে আরজিকর ঘটনার সময় আন্দোলন
আক্রমণ করা, দলের বিরুদ্ধে মুখ খোলা কিংবা সরকারের বিরুদ্ধে মুখ খোলা, সেই ঘটনাগুলো কাজ করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আমরা যদি নজর রাখি যে শান্তনু সেন কিন্তু অভিষেক ঘনিষ্ঠ বলে অন্যতম একজন পরিচিত মানুষ, এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক ঘনিষ্ঠ যারা যারা রয়েছেন তাদের ওপর বিভিন্ন সময় সাসপেনশন নেমে আসছে, তেমন একটা কথাও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক মহল সূত্র মারফত জানতে পারছি। তার কারণ অভিষেক ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত ছিলেন মণিশঙ্কর মণ্ডল, যিনি প্রফেসর অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন, এবং তাকেও সাসপেন্ড করলো দল। পরবর্তীতে শান্তনু সেন, এরপর আমরা জানি না যে অভিষেক ঘনিষ্ঠ আর কোন নেতাকে দল থেকে সাসপেন্ড বা বহিষ্কার করা হবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু জানি যে বারংবার অভিষেক ব্যানার্জির হয়ে ব্যাটিং করেছিলেন শান্তনু সেন বিভিন্ন সময়, এবং তার সঙ্গে সরকারের বিরোধিতা করার ক্ষেত্রেও তিনি সম্পূর্ণ এগিয়ে ছিলেন। সুতরাং এই যে সন্দীপ ঘোষ অত্যন্ত একজন কাছের মানুষ হিসেবেই কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম, মুখ্যমন্ত্রীর কাছের মানুষ সন্দীপ ঘোষ, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেয়া এই আরজিকর ঘটনার পরেই সেটা নিয়েও মুখ খুলেছিলেন শান্তনু সেন, এবং সেই ঘটনাগুলোর একটা পরিপ্রেক্ষিতে এই 5 মাস পরে তাকে দল থেকে সাসপেন্ড করা হলো কিনা সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। অবশ্যই এই ঘটনার দিকে আমরা যখন নজর রাখছি, অন্যদিকে ভাঙড় আমরা জানি যে একদম আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার একদম একটা বিভিন্ন সময় মারপিটের খবর, বিভিন্ন সময় সংঘর্ষের খবর শুনতে পাই। তার মাঝখানে কিন্তু এবার সরাসরি উঠে আসছে ভাঙড় থেকে যে খবরটা, যে একই দিনে শান্তনু সেনের সঙ্গেই কিন্তু আরাবুল ইসলামকেও সাসপেন্ড করেছে দল। এই সাসপেনশনের কারণ কি আমরা খুঁটিয়ে জানার চেষ্টা করব, কিন্তু শান্তনু সেনের সাসপেনশনটা যে অনেকাংশেই আরজিকর ঘটনা, তার যে একটা রীতিমতন ফলস্বরূপ সাসপেনশন ঘটলো, তেমন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। আপনারা কি মনে করছেন জানান কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং অবশ্যই জানান যে শান্তনু সেন পরবর্তী তৃণমূল কংগ্রেসে থাকবেন নাকি আবারও দল পরিবর্তন দেখতে হবে পশ্চিমবঙ্গবাসীকে। সমস্তটাই সময় উত্তর দেবে, আমরা সেই উত্তরের খোঁজে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।